কোরআনের আয়াত দিয়া কূটনীতি সবচেয়ে চতুর চাল। এই জানা যায় ইরান এমন একটা জিনিস করছে যেটা বিশ্লেষকরা বলছে ফিউনারেল ডিপ্লোমেসি, জানাজার কূটনীতি। 30টার বেশি বিদেশি প্রতিনিধি দল খামেনির কফিনে শ্রদ্ধা জানাইতে আসছে। আর প্রত্যেকটা দলকে যখন কফিনের সামনে আনা হয়েছে ঠিক তখন কোরআনের একটা করে আলাদা আয়াত তেলাওয়াত করা হয়েছে। এইটা পাবলিক ডিপ্লোমেসিতে একটা নতুন জিনিস, যা আগে কখনো হয় নাই, এক অভাবনীয় উদ্ভাবন। আসেন আয়াতগুলো একটা একটা করে দেখি আর দেখেন কিভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে তার প্রাপ্য অনুযায়ী বার্তা দেওয়া হয়েছে। তার আগে আর একটা জিনিস বলে নিই, ইরানের চোখে বিদেশি রাষ্ট্রগুলো দুই ভাগে বিভক্ত। এক ভাগ হইল রেজিস্ট্যান্স ক্যাম্প, যেমন হামাস, হিজবুল্লাহ, ইসলামিক জিহাদ, হাস্ত আল শাবি, লেবানন, এরা ইরানের আদর্শিক যুদ্ধের সহযোদ্ধা। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে একই কাতারের লড়াকু এরা। এদের আয়াত দেওয়া হয়েছে যুদ্ধ, অঙ্গীকার, শহীদ, বিজয়ের, অর্থাৎ তোমরা আমাদের সৈনিক, আমাদের সহযোদ্ধা, আমাদের কমরেড। আর এক ভাগ হইল মিশর, কাতার, তুরস্কের মতো রাষ্ট্র। এদের বেলায় ইরানের বার্তাটা মূলত তোমরা জানাজায় আসছো, আমাদের বৈধতা দিছো, এই জন্য ধন্যবাদ, কিন্তু তোমরা আমাদের যুদ্ধের সৈনিক না। তাই এদের দেওয়া হয়েছে প্রশংসার আয়াত, জান্নাত, সন্তুষ্টি, কিন্তু যুদ্ধ বা সহযোদ্ধার আয়াত না। হামাসকে কি বলা হইল? বাংলা হইতেছে মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্য প্রমাণ করছে। তাদের কেউ কেউ নিজেদের অঙ্গীকার পূর্ণ করছে, আর কেউ কেউ অপেক্ষায় আছে। তারা তাদের অঙ্গীকারের সামান্যতম পরিবর্তনও আনেনি, অর্থাৎ তোমরা কথা রাখছো, তোমরা আমাদের লোক। হিজবুল্লাহকে কি বলা হলো? বাংলা হইতেছে তোমরা দুর্বল হও না, দুঃখ করো না। যদি তোমরা সত্যিকারের মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে। যদি তোমরা আঘাত পেয়ে থাকো, তারাও অনুরূপ আঘাত পাইছে। আমরা মানুষের মধ্যে পালাক্রমে বিজয় এবং পরাজয়ের দিন ঘুরায় দিই, আর আল্লাহ জালিমদের ভালোবাসেন না। নাসরুল্লাহর মৃত্যুর পরে ভেঙে পড়া হিজবুল্লাহকে সোজা সান্ত্বনা আর সাহস। ফিলিস্তিনি ইসলামিক জিহাদকে বলা হইল সূরা আল ফাতের আয়াত। বাংলা হইতেছে যাতে আল্লাহ তোমার অতীত এবং ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন এবং আল্লাহ তোমাকে এক মহাবিজয়ীর সাহায্য দান করেন। সুস্পষ্ট বিজয়ের বার্তা। সিনকে দেওয়া হইল আর এক আয়াত। বাংলা হইতেছে আল্লাহ এটি করেছেন শুধু তোমাদের জন্য সুসংবাদ হিসাবে এবং তোমাদের হৃদয়কে আশ্বস্ত করার জন্য, আর বিজয় তো কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে। একটা ইতিবাচক বন্ধুত্বপূর্ণ আয়াত। ইরাকের হাস্ত আল শাবি বা পিএমইউ বাহিনীকে বলা হলো যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদের মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। শহীদের মৃত্যুর আয়াত। আর এবার সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে ধারালো আয়াতটা সৌদি আরবকে। যখন সৌদি প্রতিনিধি দল কফিনের সামনে আসলো তখন পড়া হলো সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, বদর যুদ্ধের আয়াত। রিটার সাহেব শোনান। قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء। নিশ্চয়ই তোমাদের জন্য শিক্ষা ছিল সেই দুই বাহিনীর মধ্যে যারা যুদ্ধে মুখোমুখি হয়েছিল। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল আর অন্য দল ছিল অবিশ্বাসী। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের জন্য শিক্ষা রয়েছে। ভয়ঙ্কর খোঁচা। বদর যুদ্ধ যেখানে ছোট্ট একটা মুসলিম বাহিনী বিশাল শত্রুকে হারাই দিছিল, আর বদর হয়েছিল আজকে সৌদি আরবের মাটিতেই। সৌদি আরব যুদ্ধের সময় আমেরিকাকে নিজের ভূখণ্ড ব্যবহার করতে দিছিল, কিন্তু ইরান ছোট বাহিনী হয়েও বিজয় অর্জন করলো। বদর যুদ্ধের সাথে নিজেকে অ্যালাইন করলো ইরান। কাতারকে দেওয়া হইল ইসলামিক জিহাদের মতোই সেই আল ফাতার আয়াত, যাতে আল্লাহ তোমার অতীত ও ভবিষ্যতের ত্রুটি ক্ষমা করেন, আল্লাহ তোমাকে এক মহাবিজয়ের সাহায্য দান করেন। তবে কাতারের বেলায় এর মানে নরম, কারণ কাতার মধ্যস্থতাকারী। সমর্থনের জন্য ধন্যবাদ। তুরস্ককে বলা হইল আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যারা নিজেদের সম্পদ এবং জীবন দিয়ে সংগ্রাম করে তাদের তুলনায় যারা ঘরে বসে থাকে। আঙ্কারা ঘরে বসে থেকে সতর্ক ভূমিকা নিয়েছিল, সেই দিকেই ইঙ্গিত দিছে ইরান। পাকিস্তানে দেওয়া হইল সূরা আল ইসারার আয়াত। হে আমার রব, আমাকে সম্মানের সঙ্গে প্রবেশ করান এবং সম্মানের সঙ্গে বের করে আনেন, আর আপনার পক্ষ থেকে আমাকে সহায়ক কর্তৃত্ব দান করেন। সততা আর বৈধ কর্তৃত্বের জন্য দোয়া, সহায়তার জন্য দোয়া। আর মিশরকে বলা হইল তাদের প্রতিদান তাদের রবের কাছে হবে চিরস্থায়ী জান্নাত, যার নিচ দিয়ে নদী প্রবাহিত
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। খেয়াল করেন, হামাস হিজবুল্লাহকে যেমন যুদ্ধ আর সহযোদ্ধার আয়াত দেওয়া হইলো, মিশরকে সেটা দেওয়া হইল না। বার্তাটা পরিষ্কার, তুমি আসছো ধন্যবাদ, তুমি বন্ধু, কিন্তু তুমি আমাদের যুদ্ধের সৈনিক না। দেখলেন তো, একটাও শব্দ আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়নি, অথচ পুরো একটা কূটনৈতিক বার্তা, কে বন্ধু, কে সন্দেহভাজন, কে বেঈমান, সব বলে দেওয়া হইল শুধু কোরআনের আয়াত দিয়া। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাস্টার ক্লাস। আর কি হইল? নতুন নেতৃত্বের অভিষেক। এই জানাজা সপ্তাহ ইরানের জন্য শুধু একটা শোক না, এটা একটা বার্তা।